আপনার নাম্বার নিয়ে যাবেন। আল্লাহ আমাদের 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 প্রিয় আমাদের প্রিয় يا واسع الفضل اغفر لي হ্যাঁ, পরিষ্কার, সুন্দর চেহারা, সুন্দর চেহারা। আমি অনুরোধ জানাবো যে আপনারা যারা এখন যারা ধান দিয়ে যাদের স্বজনের অস্ত্রের বিনিময়ে আজকে এইরকম একটি পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের গতি। আজকে আমাদের আহ্বানে সারা দিয়ে تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك আন্দোলন যারা যোগ দিয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আপাতত একটি মুক্তি লাভ করেছি, যে মুক্তিকে স্থায়িত্ব দিয়ে আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে পথ চলা আমাদের, সেই পথ চলাতে সমস্ত বিভেদ, সমস্ত ছোটখাটো মতানৈক্য ভুলে দিয়ে বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের পথ চলা, সেই পথ চলাতে আমরা এক হয়ে থাকবো। আমাদের যদি ঐক্য চির ধরেন, আমাদের যাত্রা মাঝপথে থেমে যাবে। আমাদের এই রক্তদান, আমাদের আত্মত্যাগ, আমাদের এত মানুষের কান্না, এই সমস্তই কিন্তু বৃথা হয়ে যাবে। আমরা দেখছি চারিপাশ থেকে শত্রু আস্তে আস্তে মাথা তুলছে, লুকিয়ে যারা ছিল তারা গর্ত থেকে মাথা বের করছে এবং একটু একটু করে তাদের সাপের জিহ্বা লক লক করে। আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো এবং পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে সংস্কার কি পুনর্লিখন কি গণপরিষদ নির্বাচন কি ইত্যাদি নানা রকম প্যাচে ফেলে আগামীতে একটি নির্বাচনকে দূরীভূত করবার জন্য, দেরি করবার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্ত প্রতিহত করবার জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই, এই বিশ্বমত চক্রান্ত প্রতিহত করে প্রয়োজনীয় সংস্কার করবে আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাই এবং সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থাকি। সকলে আমরা এক থাকবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে। বিগত বছরগুলোতেও আমরা এমন আয়োজন করেছিলাম এবং আপনাদেরকে ডেকেছি, কিন্তু সত্য কথা বলতে ভয়কে উপেক্ষা করে, জনতাকে উপেক্ষা করে সাংবাদিক সমাজ এবং শিক্ষক সমাজ ব্যতীত অন্য শ্রেণী পেশার মানুষ খুব একটা আমাদের আহ্বানে সাড়া দিতে পারেননি। আমরা আপনাদের সীমাবদ্ধতার কথা বুঝি, কেন আপনারা পারেননি। দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করেছে। এই লড়াইয়ে আমরা বারংবার বিভিন্ন রাজনৈতিক দলকে আমাদের সাথে আহ্বান জানিয়েছি, আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছি আমাদের সাথে সামিল হওয়ার জন্য। কারণ আমরা বহু আগে বুঝেছিলাম শেখ হাসিনা নিছক কোনো স্বৈরশাসক নন, তিনি একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের পতন ঘটাতে গেলে সকল রাজনৈতিক দল, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এক হতে হয়। 2018 সালের জাতীয় সংসদের প্রহসনের নির্বাচনের পর প্রায় 40টি রাজনৈতিক দল আমরা একসাথে যুগপথভাবে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম। সর্বশেষ গত জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি।
কিন্তু যেটি সত্য, ফ্যাসিজম উত্তর বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আজ মাত্র 7 মাসের ব্যবধানে তাদের মধ্যে অনেকের সুর বাজছে। আন্দোলনের কৃতিত্ব দাবি করার কারণেই হোক, কিংবা অসংযত কথাবার্তা কিংবা আচরণের কারণেই হোক, আজকে আমাদের মধ্যে ঐক্যের মধ্যে কিছুটা হলে চির ধরেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের ঐক্যের মধ্যে চির ধরে, তবে দীর্ঘ 16 বছর যাবৎ যারা রক্ত দিয়ে, যারা শ্রম দিয়ে, যারা ঘাম দিয়ে, যাদের স্বজনের অশ্রুর বিনিময়ে আজকে এইরকম একটি পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি, তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। তাই আসুন আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেভাবে ফ্যাসিবাদকে মুক্ত করেছি বাংলাদেশ থেকে, ঠিক তেমনি ভাবে সকলের সম্মিলিত উদ্যোগে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য করি। আজ 25শে মার্চ, আগামীকাল 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই চেতনা থেকে, সেই স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজকে সেই স্বাধীনতার সেই স্বাদ আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে লড়াই করেছি। কোনো পথই আমাদের মসৃণ ছিল না, বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে বিভিন্ন সময় ফ্যাসিজমের আবির্ভূত হয়েছে, গণতান্ত্রিক ধারা চালু হয়েছে, আবার ব্যাহত হয়েছে। এর একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা আজকে পরিবর্তিত হয়েছি।